আজ আমি চলে এলাম কুলপি রাসের মেলায়। ঢুকতেই চোখে পড়ল খবরের কাগজ দিয়ে বানানো কৃষ্ণ রাধার অপূর্ব মূর্তি। সাধারণ উপকরণ ব্যবহার করেও কিভাবে এত সুন্দর শিল্পকর্ম তৈরি করা যায় তা এই মূর্তিগুলো দেখলেই বোঝা যায়। খবরের কাগজের স্তরে স্তরে গড়ে তোলা এই কৃষ্ণ রাধার মূর্তিতে ফুটে উঠেছে শিল্পীর অসাধারণ কল্পনা ও পরিশ্রম। রঙের ব্যবহার, মুখের অভিব্যক্তি আর নিখুঁত গড়ন দেখে এক মুহূর্তের জন্য থমকে যেতে হয়। এরপর ঠাকুর দেখে চলে গেলাম মাটির তৈরি রাসের মূর্তিগুলোর কাছে। এখানে খুব যত্ন করে তৈরি করা হয়েছে নানা রকম মূর্তি। রাম, লক্ষ্মণ, কৃষ্ণ, কংস সহ আরও অনেক চরিত্র। প্রতিটা মূর্তির কাজ সত্যিই প্রশংসার যোগ্য। এমন অভিনব ভাবনার তৈরি মূর্তিগুলো দেখতে মেলায় মানুষের ভিড় জমে গেছে। সবাই মুগ্ধ হয়ে দাঁড়িয়ে ছবি তুলছে আর শিল্পীর কাজে প্রশংসা করছে। মাটির গন্ধ আর শিল্পীর দক্ষতায় তৈরি এই মূর্তিগুলো দেখলে বোঝা যায় কতটা ধৈর্য আর ভালোবাসা নিয়ে কাজ করা হয়েছে। সত্যি বলতে গেলে প্রতিটা মূর্তির কাজ মন ছুঁয়ে যাওয়ার মতো এবং নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। তারপরে আমরা ওখান থেকে চলে গেলাম নৈহাটির বড়মার বিশাল মূর্তির কাছে। নৈহাটির বড়মা মূর্তি নকল করে কুলপিতে এই মূর্তি তৈরি করা হয়েছে, যেটা প্রায় 20 ফুট উঁচু। এত বড় মূর্তি সামনে থেকে দেখলেই সত্যিই অবাক হয়ে যেতে হয়। এরপরে আমরা চলে গেলাম যশোদা আর কৃষ্ণের মূর্তির কাছে। সব শেষে সাহস করে ঢুকে পড়লাম ভৌতিক হাসপাতালে। ভেতরের পরিবেশ ছিল একেবারে ভয়ের। হঠাৎ শব্দ, অন্ধকার আর ভৌতিক দৃশ্য দেখে গা ছমছম করে উঠছিল। এইভাবে শেষ হলো আজকের কুলপি রাসের মেলার ভ্রমণ।